পুত্র রাজ্জাক তাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমার একমাত্র পুত্র শেষ দানোয়ারের সাথে তার বাল্যকালের বন্ধুত্ব হব, তাই তো আমার নিজের সন্তান শেষ দানোয়ারের মতো হব। আমি ওই রাজ্জাককে দেখিনি, কিন্তু ভেবে স্থির করতে পারছি না আপনার পুত্র মোবারককে আমি রাজ্যের প্রধান সেনাপতি করবো না আমার পুরনো সেনাপতির পুত্র হব রাজ্জাককে রাজ্যের প্রধান সেনাপতি। জনাব রাজ্জাককে আমিও পুত্রের মতো ভালোবাসি, তবু জনাব একবার ভেবে দেখুন, আমার একটি মাত্র সন্তান শাহজাদা মোবারক বেশ বড় হয়েছে। আমার মনে হয় মোবারকই পারবে এই রাজ্যের প্রধান সিংহাসনের কাজ পরিচালনা করতে। শুনুন বলুন জনাব। আমার একমাত্র পুত্র শেষ দানোয়ারের সাথে আপনার পুত্র মোবারকের যুদ্ধ হবে। যুদ্ধে যদি সে জয় লাভ করতে পারবে তাহলে আপনার পুত্র মোবারক হবে রাজ্যের প্রধান সেনাপতি, আর যদি যুদ্ধে হেরে যাইবে তাহলে আমি রাজ্জাকের সাথে আমার পুত্র শেষ দানোয়ারের যুদ্ধ করাবো, আর সেই যুদ্ধে যে জয় লাভ করবে সেই হবে রাজ্যের প্রধান সেনাপতি। তাই আর কাল বিলম্ব না করবে, যখন আপনার পুত্র মোবারক কেবে আর আমি ডাকছি আমার পুত্র শেষ দানোয়ার কেবে। এই ডাকছিস শেষ দানোয়ার, এই কে আছিস? মোবারককে বাঁচিয়ে দাও। আরে পৌঁছে গেছে। কি আলম আমাকে স্মরণ করছেন আব্বা হুজুর? এসো এসো আব্বাজান, এসো। হ্যাঁ এসো, আমার কাছে এসো। বলুন আব্বা হুজুর। আমি তোমাকে কেন রেখেছি তা তুমি জানো? বলুন আব্বা হুজুর। আমি তোমাকে ডেকেছি শাহজাদা আনোয়ারের সঙ্গে তোমার যুদ্ধের জয় লাভ করতে হবে। তুমি যদি যুদ্ধের জয় লাভ করতে পারো তাহলে তুমি হবে এই বঙ্গ রাজ্যের প্রধান সিংহাসনা। আপনি এর জন্য ভাববেন না, আমি আপনার সম্মুখে ঘাস হয়ে প্রতিজ্ঞা করে বলছি আমি আমি যুদ্ধের জয় লাভ অবশ্যই করব। আমিও তাই চাই মোবারক, আমিও তাই চাই। আমি চাই আমার কলিজার টুকরো পুত্র শেখ দানোয়ারের সাথে যুদ্ধে তুমি জয় লাভ করো। যুদ্ধে যদি জয় লাভ করতে পারো তাহলে মনে রেখো তুমি হবে এই বঙ্গরাজ্যের প্রধান এই মুহূর্তে অস্ত্রের ব্যবস্থা করুন। হ্যাঁ, কোথায় প্রতিহারী অস্ত্র সম্ভার? বাপি আনোয়ার, তোমার হাতে আমি তুলে দিচ্ছি এ হাতিয়ার।